বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচাকেনা হচ্ছে গরুগুলো। তো যারা বিশেষ করে কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন। এবং আজকে শনিবার এই হাটটি চলমান আছে খুবই বড়সড় আকারে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, যদি আপনারা গরু কিনতে চান বা গরু কেনার পরিকল্পনা করেন, চাইলে একে আপনারা ট্রাস্ট করতে পারেন, একজন ট্রাস্টেবল পারসন যাকে আপনারা বিলিভ বা বিশ্বাস করতে পারেন। তবে অবশ্যই বিলিভ করার আগে চোখ কান খোলা রেখেই বিশ্বাসটা করতে হবে এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তারপরে আপনাদের মতামতটা আপনারা জানিয়ে যাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আশা করি এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই, আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার বা আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এবং এই বাজারটি খুবই বড়সড় আকারে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। এখানে কাটাই এবং খামারি এছাড়াও পালার বা দেখা যাচ্ছে যে ডেইলি বা উইকলি ব্যবসা করার মতো গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন। এবং এই তর্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। তো আশা করছি যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে আসবেন। হাটটি আবারও আমি বলতেছি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়া এখানে ট্রান্সপোর্ট এবং ব্যাংকিং এছাড়া আদার্স যে সকল ফ্যাসিলিটিগুলো রয়েছে আপনারা সব কিছুই ভালো পাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই কিন্তু আপনি এখানে গরু কিনতে পারবেন না। তবে পার পিস গরু অনুযায়ী আপনি 5-7 হাজার টাকা সুবিধা পাবেন, এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন দিচ্ছি। যদি আপনি গরুর বিষয়ে বুঝেন, গরুর বিষয়ে জানেন বা গরুর বিষয়ে আপনার ধারণা থাকে এই ক্ষেত্রে। আর আপনার যদি গরুর বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে এসে গরু কিনে খুব একটা ভালো ফলাফল করতে পারবেন না। তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি, যারা বিশেষ করে খামারি ভাইরা রয়েছেন আপনারা কিন্তু এখানে আসেন বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোচ্চ কম দামে, বিলিভ মি, সর্বোচ্চ কম দামে আপনি কিনে নিতে পারবেন সর্বোচ্চ ভালো গরুগুলো। এবং এই গরুগুলো এতটাই ভালো আর এতটাই কোয়ালিটি সম্পন্ন যেটা আসলে আপনি জানলে অবাক হয়ে যাবেন। কারণ এইখানে যে সকল গরুগুলো বিক্রি হয় সবগুলোই কোয়ালিটি সম্পন্ন গরু এবং কোয়ালিটিফুল গরু। আপনারা এই তর্তিপুর গরুর হাটে যদি আসেন তাহলেই আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে কত কোয়ালিটি সম্পন্ন গরুগুলো থাকে। বিশেষ করে যারা শাহিওয়াল অরিজিনাল গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে যারা ব্রাহ্মা গরু চাচ্ছেন, তবে ব্রাহ্মা গরু এই হাটের মধ্যে সব গরু মিলে দেখা যাচ্ছে 5-7টা গরু থাকে। এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট চান্সেই আর কি সোল্ড হয়ে যায়। তো এই গরুগুলো কেনার ইচ্ছে থাকলে অবশ্যই আপনাদেরকে সকাল সকাল হাটে এসে বসে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই গরুগুলোকে কিনে নিতে পারবেন। আর যারা বিশেষ করে শাহিওয়াল গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এই শাহিওয়াল গরুগুলো, আপনারা কিন্তু চাইলে কিনতে পারবেন। যেমন এই গরুগুলো দেখেন 83 থেকে 84 হাজার টাকা করে এই গরু দুইটাকে কিনে নিতে পারবেন, তবে এক একটা পার পিস। এছাড়াও অসংখ্য গরু রয়েছে, যেমন এই গরুটাও পালার একটা উপযোগী। তবে যে ক্রস গরুগুলো দেখছেন ওগুলো কিন্তু কাটাই গরু, ওগুলো আপনারা 26 থেকে 27 হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন। কারণ 26 থেকে 27 হাজার টাকা মন করেই বিক্রি হচ্ছে ষাঁড় গরুর মাংসগুলো। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তবে সব ক্ষেত্রে যে 25 থেকে 26 হাজার টাকা পাবেন তা না, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে একটু দাম বাড়তেও হতে পারে। তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার যে সর্বোচ্চ কম দামে যদি আপনি গরু কোথাও পান তো আমাদের এই সীমান্ত এলাকার এই তর্তিপুর হাট ছাড়া আপনি কোথাও পাবেন না। এছাড়া এখানে কি পরিমাণে গরু বাজারজাত হয় স্টিল নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া এই ভিডিওটির মাধ্যমে আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি, যাতে আপনারা এখানে এসে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার এবং ভালো কিছু জানানোর। এছাড়া দেখছেন অসংখ্য গরু কিন্তু এই তর্তিপুর গরুর বাজারে রয়েছে, যে গরুগুলো আপনারা খুব সহজেই এবং খুবই কম দামেই কিনে নিতে পারবেন। এগুলো সব খামার উপযোগী গরু। তবে এই গরুগুলোকে আপনি 5 থেকে 6 মাস পালন করে বিক্রি করে দিবেন, কারণ এই গরুগুলো ঈদ পর্যন্ত রাখলে খুব একটা মুনাফা হবে না। কারণ গরুগুলো দেখা যাচ্ছে 100%-এর মধ্যে
দেখা যাচ্ছে যে প্রায় 70% থেকে 75% রেডি হয়ে গেছে। এখন 25 থেকে 20% আপনি রেডি করবেন, দেন আপনি এই গরুগুলোকে সোল্ড করে দেবেন। তবে আমার যতটুক এক্সপেরিমেন্ট আছে, আমি বলবো যে এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা কিনবেন না, একটু বাছুর টাইপের গরুগুলো কিনবেন। লাইক ধরেন আপনাদের বাজেট যদি থাকে 1,20,10, যেমন এগুলো কাটাই গরু, এগুলো আর মানে রেডি হবে এরকম কোনো অপশন নেই। এগুলো আপনাদের দেখা যাচ্ছে 25 থেকে 26,000 টাকা করে আমি বিক্রি হবে মন। এই যে এখানে দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে খামার উপযোগী গরু। এই গরুগুলো জাতে সাইওয়াল, একবারে অরিজিনাল সাইওয়াল, তাও আবার ইন্ডিয়ান। এই গরুগুলো যখন আপনি কিনবেন, এই গরুগুলো কেনার ক্ষেত্রে মাংসের তো প্রশ্নই আসে না, মাংসের রেটে কোনো সময় কিনতে পারবেন না। এছাড়াও এখানে কাটাই গরুগুলো অসংখ্য রয়েছে। যারা কাটাই গরু চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। 26, 27, 28 হাজার টাকা থেকে 29,000 টাকা মন পর্যন্ত আপনাকে কিনতে হতে পারে। অবশ্যই আমি কাটাই গরুর যে বিষয়টা, সেটা কিন্তু আপনাদের পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে গরুগুলো কিনবেন। এই গরুর জন্য, কাটাই গরুর জন্য আমার কোনো ওপিনিয়ন থাকবে না, কারণ কাটাই গরুগুলোর সম্পর্কে আমি আসলে যদি আপনাদেরকে বলি তো আমার সেই রকম এক্সপেরিমেন্ট নাই। সো আমি এই কাটাই গরু সম্পর্কে আপনাদেরকে কোনো রকমের কোনো ধারণা আসলে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। তো আপনারা দেখছেন আজকে এই শনিবারের বাজারটি কী পরিমাণে গরু আসছে এবং কী পরিমাণে এখানে গরু বাজারজাত হয়েছে। তো এই গরুগুলো এখনও আপনি চাইলে কিনে নিতে পারবেন। এখন এই গরুগুলো এত পরিমাণে আসলে বিক্রি হইতেছে বা বাজারজাত হইতেছে, যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই বা কল্পনার বাইরে। তো আপনারা এখানে আসবেন না কেন? আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলছি যে এখানে আসেন, দেখেন, যদি মনে হয় যে না ইটস ওয়েল, তাহলেই গরুগুলো কিনবেন। আর যদি মনে হয় যে না ইটস রিয়েলি ব্যাড ফর বিজনেস, তাহলে এখান থেকে গো ব্যাক করবেন। তাহলে এখানে আগে আপনাদেরকে আসতে হবে। ব্যবসা শুরু করার আগে প্রথমত যে থিংটা থাকবে বা যে থটটা থাকবে, সেটা হচ্ছে যে আপনি একজন ভিজিটর, অ্যান্ড ভিজিটর হিসাবে আপনি যে কোনো বিজনেস প্লেসমেন্টকে আপনি ভিজিট করবেন। ওইখানকার মানুষ সম্পর্কে জানবেন, এলাকা সম্পর্কে জানবেন, গরুগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে, আশেপাশে যে সকল ক্রেতারা রয়েছে তারা গরুগুলোকে কেমন দামে কিনতেছে, কেমন দামে আসলে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা কেমন দামে বিক্রি করতেছে। তাহলে কি হবে যে আপনি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন, এবং এই প্রপার আইডিয়া পাওয়ার পরে আপনি কিন্তু একটা ভালো ডিসিশান নিতে পারবেন। এবং এখান থেকে যখন প্রপার একটা আইডিয়া নিয়ে আপনার স্থানীয় বাজারগুলোতে ঘুরবেন, তখন আপনি কি হলো, আপনার একটা বেসিক ধারণা চলে আসলো যে না গরুগুলো আসলে আমি কিনে কিছু করতে পারবো। আবার এটাও ধারণা চলে আসলো যে না ওইখান থেকে গরু কিনে নিয়ে এসে আমার খুব একটা ভালো ফলাফল আসবে না, তো আমি ওখানে গরু কেনার জন্য যাব না। তো বেসিক স্টাডি বা বেসিক নলেজ বা বেসিক থট, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর এনি বিজনেস। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ব্যবসাগুলো করবেন। যেমন এই গরুগুলো আপনাদেরকে 1.5 লক্ষ টাকার উপরে যে কিনতে হবে এক একটা। গরুগুলো এখনও একদম সেই বড় হবে, এবং গরুগুলোর কোয়ালিটি দেখেন, একদম রেড কালারের গরু, এবং গরুগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন যেটা আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না। তো পুরো বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আপনারা দেখতেছেন যে পুরো বাজার কেদা কেদা হয়ে গেছে। তো এখানে আসেন, দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই গরুগুলোকে পারচেসিং বা কিনে নেবেন। আর যদি মনে করেন যে না এখানে গরুর দাম অনেকটাই এক্সপেন্সিভ, বা এখান থেকে ব্যবসা করে আপনার কোনো ধরনের কোনো আর্নিং যে সোর্সটা সেটা হয়তো আসবে না, ক্যাশ হারানোর সম্ভাবনা থাকতে পারে, এক্ষেত্রে আপনারা এখানে আসবেন না। আমি ফার্স্ট আপনাদেরকে বলছি যে অ্যাজ আ ভিজিটার হিসাবে এই হাটগুলোকে ভিজিট করেন। নট অনলি এই হাট, বাংলাদেশের যে কোনো হাটকে অ্যাজ আ ভিজিটার হিসাবে আপনি ভিজিট করেন। আপনার 2-4-5 হাজার টাকা খরচ হবে বা যাবে, কোনো সমস্যা নেই, যাক না রে ভাই। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, যদি 2-4-5 হাজার টাকা আপনার খরচ হয়ে যাক, চলে যাক না। কিন্তু আপনি যদি এই বেসিক ধারণাগুলো না নিয়ে যখন আপনি বিজনেস করবেন 10 লাখ টাকা নিয়ে, এই 10 লাখ টাকার মধ্যে থেকে যদি আপনার 3 লাখ টাকা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুঁজি থাকে 7 লাখ টাকা, মানে 3 লাখ টাকা হারিয়ে ফেলছেন। তাহলে এই 3 লাখ টাকা সেভ করবেন না এই 5,000 টাকা সেভ করবেন, এই বিষয়গুলো আপনারা ভাববেন। অবশ্যই 5,000-6,000 খরচ হলেও আপনারা বাংলাদেশের যে বাজার থেকে বিজনেস করতে যাচ্ছেন সেই বাজারটাকে ভালোভাবে বিশ্লেষণ করেন, সেই বাজারের আশেপাশের মানুষগুলো এবং আশেপাশের যে সকল পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেন এবং কনভারসেশন করেন। দেখবেন যে আপনার ব্যবসাতে ভালো একটা গ্রোথ চলে আসছে। আর ব্যবসা শুরু করতে গেলে যে বিষয়টা আপনাদেরকে ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার বেসিক নলেজ, বেসিক ধারণা এবং আপনার স্থানীয় বাজার
লোকাল পাইকার, লোকাল কাস্টমার সব ধরনের মানুষের সাথেই আপনাকে কিন্তু চলাফেরা করতে হবে। চলাফেরা এই জন্যই করতে হবে কারণ কে আপনার গরু কিনে নেবে, কার মাধ্যমে আপনার গরু বিক্রি হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। তো অবশ্যই সবার সাথে চলাফেরা রাখতে হবে এবং এখানে আসলে অবশ্যই আপনারা সর্বোচ্চ কম দামেই গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।